ভালো আমরাও বাসি, ভালো আমরাও বাসি। কখন? যখন মিলাদুন নবীর দিন আসে তখন ইনশাআল্লাহ আমরাও ভালোবাসার প্রমাণ দেই। যখন শবে বরাতের দিন আসে হালুয়া খাবার ভালোবাসা অবশ্যই আমাদের, এ ভালোবাসা অবশ্যই আমরা কি করি? পালন করি। বুঝতে পারলেন কি না? এ ভালোবাসাই আলহামদুলিল্লাহ কারো থেকে আমরা পিছনে নাই। ভালো কি আর আমরা বাসি না? আমরাও প্রমাণ করি যে আমরা আল্লাহ নবীকে ভালোবাসি। নবীর দাঁত শহীদ হয়েছিল, তাই তিনি নরম নরম খাবার খাইছিলেন। সেই নরম খাবারের নাম দিয়ে আমরাও তো হালুয়া খাইতে আছি। ভালো কোথাও বাসলাম না? হ্যাঁ, আল্লাহ নবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন, তার জন্মদিনকে আমরা কি করি? পালন করি। ভালোবাসলাম না? বাসলাম না? আল্লাহু আকবার। এরকম ভালোবাসা সাহাবীদের ছিল না। আল্লাহ নবী দুনিয়াতে কখন এসেছিলেন, কখন গেছিলেন, এই নিয়ে মাথা ব্যথা তাদের ছিল না। আল্লাহ নবীর জন্মদিবসকে নিয়ে মাতম করার ভালোবাসা তাদের ছিল না। আল্লাহ নবী কখন দুনিয়াতে এসেছিলেন সেই দিনটিকে পালন করতে হবে, উৎসব করতে হবে, এরকম চিন্তা আবু বকরের মাথায় ছিল না, উমরের মাথায় ছিল না, কোন সাহাবীর মাথায় ছিল না। আমরা এরকম ভালোবাসার প্রমাণ দিয়েছি। হালুয়া খাবার ভালোবাসা, নবীর জন্মদিবসকে পালন করার ভালোবাসা। আর আমাদের মতো হুজুর টুবিওয়ালারা এই ভালোবাসার ফতোয়াও দিয়ে দিয়েছে, চলবে এরকম ভালোবাসা, অসুবিধা নাই। বলে হাগো সাহাবীরা যে করেননি, বলে না করলে এবার অসুবিধা কি? সাহাবীরা করেননি, অসুবিধা নাই? না অসুবিধা নাই। তাবিন না করেন নাই, অসুবিধা নাই? না অসুবিধা নাই। কোন জামানায় যে হয় নাই, অসুবিধা নাই? না অসুবিধা নাই। বলে কেন? বলে আগে বলে বিদাতে হাসানা, ভালো বিদাত চলবে। সুবহানাল্লাহ। ভালো বিদাতের একটা পথ বাই করে নিয়ে এই সব কাজ চলবে। সবই বিদাত, তবে ভালো বিদাত। বলে সব বিদাত বাদ দেওয়া যাবে না, তাহলে সমস্যা আছে। বলে কেন? কারণ আল্লাহ নবীর জামানায় ট্রেন ছিল না, আল্লাহ নবীর জামানায় ঘড়ি ছিল না, আল্লাহ নবীর জামানায় টেপ রেকর্ডার ছিল না, মাইক্রোফোন ছিল না, উড়োজাহাজ ছিল না, মোবাইল টেলিফোন কিচ্ছু ছিল না। যদি সব বিদাত বাদ দাও, এগুলাকেও বাদ দিতে হবে, সমস্যায় পড়ে যাবে। তাই বেশি বাড়াবাড়ি করো না। আল্লাহু আকবার। এমন করা কথা বলবে আপনি আর কিছু বলতেই পারবেন না। কথা তো ঠিকই। আল্লাহ নবীর জামানায় ট্রেন ছিল না, বাস ছিল না, উড়োজাহাজ ছিল না, ঘড়ি ছিল না, মাইক্রোফোন ছিল না, টেপ রেকর্ডার ছিল না, পাকা বাড়ি ছিল না, এয়ার কন্ডিশন ছিল না। এখন কি করা যায়? খেজুরের বাড়ি করতে হবে, তালপাতা খেজুর, ধুলোতে বালিতে ঘুমাতে হবে। আল্লাহ নবী বালিতে ঘুমাইছিলেন, বালিশ ছিল না, বালিশে খেজুর পাতা ভরা ছিল, খেজুর পাতা ভরে ঘুমাতে হবে। ছিঁড়া ভরা জামা পড়তেন আল্লাহ নবী, ভালো জামা পরা যাবে না, এয়ার কন্ডিশন দোতলা পাকা বাড়ি করা যাবে না। এখন আপনি সমস্যায় পড়ে গেলেন, বাবা চুপ থাকাই ভালো, আর বেশি বাড়াবাড়ি করা যাবে না, কারণ সব বিদাত বাদ দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এইভাবে ফতোয়া দিয়ে মানুষগুলোকে বুঝিয়ে দিয়েছে সব বিদাত বিদাত নয়, বিদাতের মধ্যে ভালো মন্দ আছে। তো যেমন তুমি ঘড়ি ব্যবহার করছো, ওরকম ভাবে মিলাদুন নবী একটা বিদাত, কিন্তু এটা ভালো বিদাত। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে গিয়ে প্রত্যেক জুমার দিনে বলতেন, কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে গুমরাহি, কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে ভ্রষ্ট, কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টের ঠিকানা হচ্ছে জাহান্নাম। প্রত্যেকটি বিদাত। আপনারা তো সৌদি আরবে থেকে থেকে মাশাআল্লাহ এরকম আরবি অনেকেই বুঝেন। কুল মানে সব, ঠিক কি বুঝেন না? কুল, কুল্লু শির, সবগুলাই নিজা, কুল্লু ইজি, সবাই এসো, বলেন না বলেন না? এরকম আরবি তো আমরা ইনশাআল্লাহ এখানে বলতে বলতে শিখে গেছি। অতএব এই আরবিগুলো দু একটা শব্দগুলো মনে রেখে তাদের কাছে বলবেন যে আল্লাহ নবী বলতেন কুল্লু বিদাতিন জালালা, প্রত্যেকটা বিদাত গুমরাহি, ভ্রষ্ট, আর প্রত্যেকটি ভ্রষ্টের ঠিকানা জাহান্নাম নবী বলছেন। আর তোমরা বলছেন একটা বিদাত ভালো আর একটা বিদাত খারাপ। এরকম পাওয়ার তোমাদেরকে আবার কে দিল? এই পাওয়ার কে দিল? নবীর কাছে শরীয়ত আসছে, শরীয়তের বিধিবিধান নবীর কাছে আসছে। আল্লাহ নবী বিদাতকে দুই ভাগে ভাগ করেননি, আর এরা বিদাতের নামে দুই ভাগে ভাগ করে দিয়ে বলছে এই বিদাত ভালো বিদাত। আর সমাজের মানুষকে ডাক দিয়ে বলছেন, হে নবীর প্রতি ভালোবাসা পোষণকারী উম্মতগণ, এসো আল্লাহ নবীর জন্ম দিবসে অংশগ্রহণ করো, চাঁদা দাও, অনুষ্ঠান করো, আর নবী চর্চা হোক, নেকিতে শরীক হও, জান্নাতের পথ সুগম করে নাও। এর জান্নাতের পথ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিদাত মারাত্মক। আমি বেশি আলোচনা করবো না, শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি আর কি, যে মারাত্মক বিদাত, মারাত্মক, কাবিরা গুনাহ থেকেও মারাত্মক। কেন? কাবিরা গুনাহ, একজন মানুষ সুদ খায়, কাবিরা গুনাহ না ছোট গুনাহ? কাবিরা গুনাহ। আচ্ছা, যে সুদ খায় সে কি মনে করে সুদ খাওয়া হালাল? মনে করে না। যে মিথ্যা কথা বলে সে কি মনে করে না মিথ্যা কথা বলা চলবে, মাফি মুশকিল? এরকম মনে করে নাকি? এরকম মনে করে না। মদ পান করে সেও জানে মদ পান হালাল, ব্যভিচার হারাম, মদ পান হারাম, সুদ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, এ সব হারাম ওই ব্যক্তি জানে, তারপরেও শয়তানের চক্রান্তে ও কাজ করে বসে।
অতএব কোনো একদিন আল্লাহ যদি তৌফিক দান করেন, সে ওই কাজ থেকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে, ঠিক কিনা? কিন্তু যে বিদআত করে সে কোনোদিন তওবা করবে না, কারণ সে জানে আমি ভালো কাজ করছি, ভালো কাজ যারা করে তার থেকে তওবা করার কোনো প্রশ্নই উঠে না, নাকি? আর যেটাকে আমি ভালো কাজ মনে করি সেটাকে তওবা করার প্রশ্ন আসে? জীবনে তওবা করবে না। নাতিজা কি হবে, ফল কি হবে? আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনে আমি হাউদে কাউসারে আগেই উপস্থিত থাকবো আমার উম্মতদেরকে পানি পান করানোর জন্য। এমতো অবস্থায় একদল উম্মতকে দেখবো আমার দিকে আগিয়ে আসছে, আমি তাদেরকে চিনতে পারবো যে এরা আমার উম্মত, আমি তাদেরকে পানি পান করানোর জন্য প্রস্তুতি নিব। এমতো অবস্থায় ফেরেশতারা সেই দলটিকে আমার কাছ থেকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাবে। আমি তখন চিৎকার করে বলবো, ইয়া রব্বি উসাইহাবি উসাইহাবি, হে আল্লাহ এগুলি তো আমার উম্মত, এদেরকে আসতে এখানে দেওয়া হচ্ছে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক, হে নবী তুমি জানো না দুনিয়া থেকে চলে আসার পরে ওরা দিনের নামে কত নতুন দিন আবিষ্কার করেছিল। সুবহানাল্লাহ। এই কথা শুনে কিন্তু আল্লাহ নবী এই কথা বলবেন না, আল্লাহ যা হবার হয়ে গেছে মাফ করে দাও, তাই বলবেন নাকি? যা হবার হয়ে গেছে মাফ করে দাও। অথচ আমার নবী আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আর বলবে, ইয়া আল্লাহ উম্মত অনেক জাহান্নামে চলে গেছে, মেহেরবানি করো আল্লাহ। আল্লাহ বলবেন, যা এতগুলিকে বার করে নিয়ে আসবে, অতগুলিকে বার করে নিয়ে আসবেন। আবার যাবেন, আল্লাহ নবী বলে, হুজুর আল্লাহ গো এখনো অনেক আছে। আল্লাহ বলবেন, আবারও যা এতগুলিকে বার করে নিয়ে আসগা। আল্লাহ নবী আবার যাবেন, আবারও বার করে আনবেন, বলবেন আল্লাহ গো আরো অনেক আছে। আরো সে নিচে সাজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন, আল্লাহ গো উম্মত কষ্টের মধ্যে পড়ে আছে, ব্যবস্থা করো। আল্লাহ নবী আল্লাহ তাআলা বলবেন, নবী মাথা তুলো, তুমি বলো তোমার কথা শোনা হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। যাকে আল্লাহ তাআলা সুপারিশ করার পাওয়ার দিচ্ছেন তিনি সুপারিশ করবেন, কিন্তু এদের জন্য তিনি কথা বলবেন না যে আল্লাহ তাআলা যা হবার হয়ে গেছে মাফ করে দাও। কি বলবেন? সোহকান সোহকান লেমা গাইয়ারু বাদু, সোহকান সোহকান লেমা গাইয়ারা বাদি, যারা দিনের মধ্যে পরিবর্তন সূচিত করেছে দূর হয়ে যায় আমার কাছ থেকে, ওদের আমার কোনো দরকার নেই। এই কথা বলবেন না যে আল্লাহ কি করে দাও, মাফ করে দাও। বলতে আমি এই চাইছিলাম ভাইরা আমার, হালুয়া খাবার মহব্বত আমরা করি, আল্লাহ নবীর জন্য মহব্বতে হালুয়া খেয়েনি। কিন্তু হালুয়া কেন খেয়েছিলেন? দাঁত ভেঙে গেছিল, দাঁত ভাঙার মহব্বতে নাই, ব্যথা পাবো ওটা কাজ করতে পারবো না, জানের মহব্বতে নাই। আল্লাহ নবীর কাছে একদিন উমর এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি, শুধু আমার জানটা বাদ দিয়ে বাকি সব থেকে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বলছেন, উমর এখনো তুমি পাকা মুসলমান হতে পারোনি। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন ব্যাপারটা কি, চিন্তা করে দেখছেন আমার জান নবীর জান, আমার জান নবীর জান, যদি নবীর জানের উপরে কোনো আক্রমণ আসে আমার জানটা বাঁচিয়ে নবীর কাছ থেকে পালিয়ে যাবো না আমার জানটা দিয়ে নবীকে নাকি রক্ষা করবো? তখন তিনি নির্বাচন করে বললেন, না, আমার কাছে যদি নবীর জানের উপরে কোনো আক্রমণ আসে আর সেই আক্রমণ থেকে নবীকে বাঁচানোর জন্য যদি আমার জান দেওয়ার প্রয়োজন হয় আমি জানটা দিয়ে নবীকে বাঁচাবো। সঙ্গে সঙ্গে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলছেন, আলানা ইয়া উমর, উমর এখন তুমি পাক্কা মুসলমান মুমিন হয়ে গেছো। জানের মহব্বত করতেন তারা, মাল দিয়ে মহব্বত করেছেন তারা, জান দিয়ে মহব্বত করেছেন তারা। উহুদের যুদ্ধের সময় এমন একটি পরিস্থিতি এসেছে যে তখন আল্লাহর নবীর কাছে মাত্র 7 জন সাহাবী ছাড়া আর কেউ নেই, সব ছত্রভঙ্গ হয়ে গেছে, শত্রুরা চারিদিক থেকে আল্লাহর নবীকে ঘিরে ফেলেছেন, সমস্যায় পড়ে গেছে। এই 7 জন সাহাবী আল্লাহর নবীকে মধ্যখানে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাথাটা নিচে করবেন, হাতটা গুটিয়ে রাখবেন, বুকটা সাবধানে রাখবেন, পিঠটা আড়াল করে রাখবেন, যদি তীর আসে যেন আমার বুকে লাগে, তীর এসে যেন আমার পিঠে লাগে, আমার মাথা, আমার পিঠ, আমার বুক, আমার হাত সব প্রস্তুত আছে ইয়া রাসূলুল্লাহ, আপনার আঘাত আপনার শরীরে যেন কোনো আঘাত না লাগে। 7 জন সাহাবী একটি একটি করে শহীদ হয়ে গেল। উবাইদুল্লাহ বিন তালহা সম্পর্কে এসেছে সারা শরীরটা তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে, তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর জমিনে যদি কোনো চলমান শহীদকে দেখতে চাও তাহলে তালহা বিন উবাইদুল্লাহকে দেখে নাও। সুবহানাল্লাহ, সারা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। নবী বলছেন, যদি আল্লাহর জমিনে কোনো চলমান শহীদকে দেখতে চাও তালহা বিন উবাইদুল্লাহকে দেখে নাও। হালুয়ার মহব্বত নয়, নবী দিবসের মহব্বত নয়, জান দিয়ে মহব্বত করেছেন, মাল দিয়ে মহব্বত করেছেন তারা। জান দিবার সময় নেই, মাল দিবার সময় নেই। মসজিদ হবে চাঁদার দরকার, তখন প্যাকেটে হাত দেয় না, মায়া লাগে 10 টাকা দিতে, হাত বের হয় না।
আল্লাহর নবী উদ্বুদ্ধ করেছেন, আমার নবী বলেছেন মসজিদ তৈরি করতে আগে বাড়তে হবে আমাকে, আমার নবী বলেছেন মাদ্রাসা তৈরি করতে মাদ্রাসা করতে হবে আমাকে, আমার নবী বলেছেন কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্য ফজিলতের কথা, সেই দিকে আমাদের কোনো কান নেই। মিলাদুন নবী এলে পরান তখন উঠে পড়ে লাগি এই কথাটা আল্লাহ নবী বলেছেন নাকি আল্লাহ নবী বলতে ভুলে গেছিলেন? আল্লাহ তাআলা নবীকে বললেন তোমার উম্মতকে বলে দাও তারা যদি তোমার শানে একবার দরুদ পড়ে তাহলে আমি আল্লাহ ওদেরকে 10টা করে রহমত দান করব। সুবহানাল্লাহ। নবীর শানে একবার দরুদ পড়লে আল্লাহর কাছ থেকে 10টি রহমত পাওয়া যায়, এটা আল্লাহ বলে দিয়েছেন নবীর মাধ্যমে। যদি আল্লাহর নবীর জন্মদিবস পালন করার মধ্যে কোনো লাভ থাকতো আল্লাহ বলতেন তোমার উম্মতকে বলে দাও তোমার জন্মদিবস পালন করলে 1 গাড়ি নেকি দেব। বলেছেন নাকি? নাকি বলতে ভুলে গেছিলেন? ও ভুলে গেছিলেন। আমাদের হুজুরা খেচে খুঁচে টেনে টুনে বার করে নিয়ে এসছে। এই সুন্নাতটা গায়েব হয়ে গেছিল, উজ্জ হয়ে গেছিল। এরা বার করেছে, আবু বকরও জানতে পারেনি, উমরও জানতে পারেনি, সাহাবীরা কেউ জানতে পারেনি, এরা জানতে পেরে গেছে। ভাইরা আমার কথা ছিল, আমার বলার উদ্দেশ্য ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোরআন ও হাদিসের অনুসারী দল, তারা এই সমস্ত জিনিসের সমর্থন করে না। ওদের কথা হচ্ছে কোরআন ও হাদিসের যার প্রমাণ নাই তা করা যাবে না, কোরআন ও হাদিসে যার প্রমাণ আছে তা কি করতে হবে? করতে হবে। অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের প্রকাশ করতে গিয়ে আবার এরকম কাজ করে বলবেন না যে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি। না, আমরা কার্যে বাস্তব নমুনা পেশ করে আমরা